ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। সেলুনের ভিতরে দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে দিনহাটায়। বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দিনহাটার গোধূলি বাজারের এক যুবকের। দিনহাটা হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আসছে বিস্তারিত খবরে। দিনহাটা শহরের প্রাণকেন্দ্রে একটি সেলুনের ভিতরে ঢুকে ভাঙচুর ছাড়াও তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সংশ্লিষ্ট দোকানের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে ভেতরে থাকা আয়না থেকে শুরু করে সবকিছু ভাঙচুর করে। এমনকি দোকানের ভেতরে থাকা বেশ কিছু নগদ টাকাও নিয়ে যায় বলে জানা গেছে। দিনহাটা শহরের বয়েজ ক্লাব এলাকায় গৌরাঙ্গশীল নামে এক ব্যক্তি সেলুনে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরাও। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর দুষ্কৃতীরা ঘরের টিন কেটে ঢুকে ভেতরে থাকা কাচের আয়না থেকে শুরু করে বিভিন্ন রকম যন্ত্রপাতি, ফ্যান সহ ইলেকট্রিকের সরঞ্জাম ভাঙচুর করা ছাড়াও ভেতরে থাকা বেশ কিছু নগদ টাকা তারা নিয়ে যায় বলেও দোকান মালিক গৌরাঙ্গশীল জানান। গোটা ঘটনা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি জানান। পুলিশ সূত্রে অবশ্য ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেই জানা গেছে। সংশ্লিষ্ট দোকানের মালিক গৌরাঙ্গশীল বলেন, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ তিনি তার দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকাল 9টা নাগাদ দোকানে এসে খুলতেই দেখেন পাশের টিন কাটা অবস্থায় রয়েছে। এরপর কোনো রকম ভেতরে ঢুকেই দেখতে পান ভেতরের সবকিছু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি তার ড্রয়ার থাকা বেশ কিছু নগদ টাকাও দুষ্কৃতীরা নিয়ে গেছে। কোচবিহার জেলা খোরকার সমিতির দিনহাটা শাখার পক্ষ থেকেও সম্পাদক নির্মল শর্মা অবিলম্বে এই ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনা হলো, আমি কালকে রাত্রিবেলা 8টার দিকে বন্ধ করে বাড়িতে যাই। আজকে সকালবেলা আসলাম 9টার দিকে। এসে দেখলাম যে দোকানের তালাটা প্রথমে ভাঙা, তারপরে তালাটা খুলে জোরজবরদস্তি খোলার পরে এখন সাইড দিয়ে দেখলাম টিনটা কেটে কি যেন দোকানের মধ্যে ঢুকে মানে কাজ টাজগুলো সব ভেঙে দেবে। কিছু নেয়নি, ড্রয়ারের মধ্যে কিছু টাকা পয়সা ছিল, ওটা নিচে। কত টাকা? খুচরা কিছু টাকা ছিল। কি মনে হচ্ছে এটা? হ্যাঁ, কি মনে হচ্ছে? কোনো রাজনীতির ব্যাপার নাকি কোনো সূত্র? সেটা তো দাদা আমি বলতে পারবো না, কারণ অনুমানিক একটা মানে যে অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেফতার না হলে সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে নামা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। পাশাপাশি সংগঠন নেতৃত্ব বলেন, এভাবে সামনের দোকানে যেভাবে দুষ্কৃতী হামলা চালালো তার ফলে ব্যবসা করতে গিয়ে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। দিনহাটার ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কালকে আমার এই সেলুনওয়ালা গৌরাঙ্গশীল রাত 8টার সময় দোকান বন্ধ করে তার বাড়ি চলে যায়। আজকে সকালবেলা এসেই দেখি তার দোকানটা ভাঙচুর হয়ে আছে। কে বা কারা করেছে আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসনের গাড়ি আসবে, এখন ওনারা কি বলেন শুনি, তারপরে আমরা এটার ব্যবস্থা নেব। প্রশাসনকে এগিয়ে দেখার পরে আমরা ব্যবস্থা করব। কুচবিহার জেলা পৌরসভা প্রসঙ্গত দিনহাটা মহকুমা পুলিশের পক্ষ থেকে ঘটা করে নাইট পেট্রোলিং সাইকেল বাহিনী তৈরি করা হয়। পুলিশের সেই পেট্রোলিং বাহিনী দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন টহল দেবে বলেও জানানো হয়। কিন্তু তারপরেও দিনহাটা শহরের বিভিন্ন স্থানে কখনো এটিএম লুটের চেষ্টা, আবার কখনো দোকানি দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকার পাশাপাশি নিরাপত্তা নিয়েও। বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও উমেশজি গণপত বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। ইসিসিএন খবর। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দিনহাটার এক যুবকের। বছর 35-এর ওই যুবকের নাম সুজয় সাহা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে দিনহাটা আসার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। জানা গেছে, সুজয় সাহা নামে ওই যুবক এক আত্মীয়ের বিয়েতে বন্ধুদের নিয়ে ঘোকসাডাঙ্গা যায়।
রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সুটকাবাড়ি এলাকায় ট্রাকের সাথে তাদের অল্টোর ধাক্কায় ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে সুজয়। গাড়িতে থাকা অপর 3 জন কম বেশি আহত হয়। এরপর আশপাশের লোকজন ও অন্যান্যরা তাদেরকে উদ্ধার করে কোচবিহার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুজয়কে মৃত বলে ঘোষণা করে। দিনহাটা শহরের গোধূলিবাজার এলাকায় ওই যুবকের বাড়ি। শুক্রবার বিকালে মৃতদেহ দিনহাটায় নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন সুজয়ের মৃতদেহ গোধূলিবাজারের স্থানীয় ক্লাবে নিয়ে আসা হলে সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উত্তম সাহা, অজয় রায় সহ অনেকেই। সন্ধ্যায় দিনহাটার বড়নাচিনা মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলেও জানা গেছে। ইসিসিএন খবর। এলআইসি প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি বাতিল করার দাবি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল এজেন্টরা। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার দিনহাটা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে 2 দিনের এই অবস্থান বিক্ষোভ চলে শুক্রবার পর্যন্ত। এদিন সংস্থার পক্ষ থেকে জীবন বীমা নিগমের দিনহাটা শাখার সামনে সকাল থেকে এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফণীভূষণ বর্মন সহ অন্যান্যরা। সংগঠনের সভাপতি বলেন, প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি বাতিল করার দাবির পাশাপাশি আগামী দিনের আন্দোলন কর্মসূচি শুরু হয়। দিনহাটাতে এই বিক্ষোভ আন্দোলন শুরু হলে 6 শতাধিক এজেন্ট সামিল হয় বলে তিনি জানান। শুক্রবার পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন চলে বলেও তিনি জানান। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মানুষে মানুষে হিংসা হানাহানি বন্ধ করতে সম্প্রীতির মিলন উৎসব ও তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান হতে চলেছে দিনহাটায়। দিনহাটা 1 ব্লকের পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মসজিদ সংলগ্ন মাঠে আগামী 6 ফেব্রুয়ারি বুধবার সম্প্রীতির এই মিলন উৎসব আয়োজিত হতে চলেছে বলে উদ্যোক্তারা জানান। দিনহাটার পুটিমারি এলাকায় কারিশাল আদি মসজিদ কমিটির উদ্যোগে মিলন উৎসব আয়োজিত হতে চলেছে। এই উৎসবে অংশ নিতে সৌদি আরব থেকে আসছেন ইমাম মসজিদুল উম্মাদাহ ও শিক্ষক কাবা শরীফ জনাব কারি মিকদাত আশ সাইদ বিন মুহাম্মদ। উৎসব কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন আহমেদ জানান, সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিতে এবং মানুষে মানুষে হিংসা হানাহানি বন্ধ করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সম্প্রীতির এই মিলন উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সেবানন্দ জি মহারাজ সহ অনেকেই। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে উদ্যোক্তারা জানান। আমাদের এই অনুষ্ঠানটা মূলত সম্প্রীতির অনুষ্ঠান। আমরা যেহেতু আমাদের প্রধান অতিথি আসতেছেন মক্কাতুল মুকাররমা থেকে, আরব ভূমি থেকে, যার কারণে আমরা একটা তাফসীরুল কোরআন মাহফিলের একটা আয়োজন করেছি। মূলত সম্প্রীতির অনুষ্ঠান। মানে কখন থেকে শুরু হবে, কবে, সেটা যদি জানতে পারি। মানে মূল অনুষ্ঠান শুরু হবে আমাদের আমাদের মাগরিবের নামাজ, যেটাকে আমরা সন্ধ্যাবেলা যে নামাজটা পড়ি সেখান থেকে মূলত শুরু হবে। আর তারপরে পারমিশনের পরিপ্রেক্ষিতে যতক্ষণ আমাদের চালানো ততক্ষণ। ইসিসিএন খবর। শতবর্ষ প্রাচীন দিনহাটা হাই স্কুলের 129তম বর্ষে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। শুক্রবার স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সরকারি বিদ্যালয় পরিদর্শক গৌরাঙ্গ বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অপর্ণা দে, সঙ্গীত শিল্পী অপূর্ব অধিকারী, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর রতন অধিকারী, পরিচালন সমিতির সভাপতি সত্যজিৎ কার্জি প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা জেলার অন্যতম প্রাচীন এই স্কুলের নানা ইতিহাস তুলে ধরেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মনস্ক করে তুলতে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। এদিনের এই প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে গত বছর মাধ্যমিকের রাজ্যের 6ষ্ঠ স্কুলের কৃতি ছাত্র সুমিত বাগচিকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় বলে স্কুলের শিক্ষক বিকাশ দাস, জয়ন্ত চক্রবর্তী প্রমুখ জানান। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।